আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে পাইতরা। আজকে ঈদের দিন গেছে, বখরা ঈদের দিনের মাঝে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই জিনিসখানে জানা গেছে 16 জন মানুষ বর্তমানে মারা গেছেন, আরো কয়েকজন মানুষ আহত আছে। ট্রেনটা কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এই জিনিসখানে আপনারা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখতে পাইতরা। তবে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই, আজকে বখরা ঈদের দিনের মাঝে অনেক মানুষ আশা ভরসা করিয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যখন বাড়িতে আইতরা, বাড়িতে আওয়ার সময় যখন রাস্তার মাঝে এই দুর্ঘটনাটা ঘটছে, মালগাড়ি আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যখন ধাক্কাধাক্কি শুরু হয়েছে, আর এই ধাক্কাধাক্কির মাঝে অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষ বর্তমানে আহত আছেন। তবে রেলওয়ে ডিপার্টমেন্টের ডাক্তার নার্স জায়গাত গিয়া পৌঁছিছেন, যারা আহত মানুষ আছেন এরার চিকিৎসার লাগি ডাক্তার বর্তমান উপস্থিত হয়ে গেছেন গিয়া। যারা আহত হিসাবে ট্রেনের মাঝে আছেন এরারে হসপিটালও নিবার লাগি অনেক অ্যাম্বুলেন্স আইয়া খাড়া হয়েছে। তবে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই, মালগাড়ি আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে ধাক্কা খাইছে, ধাক্কা খাওয়ার মাঝে কয়েকটা কারণ থাকতে পারে। এক নম্বর হয়তো ড্রাইভারের দোষ থাকতে পারে, মালগাড়ির ড্রাইভারের দোষ থাকতে পারে, আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ড্রাইভারেরও কোনো দোষ থাকতে পারে। তবে এখানে যে ড্রাইভার হকলরে দোষিয়াও তো ভারতে না, যদি ড্রাইভার হকলে সিগনাল না পায়, সিগনাল না পাইলে এই ধরনের অ্যাক্সিডেন্ট হইব। যারা সিগনাল দেয়, সিগনালের কমজোরির কারণে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আর মালগাড়িয়ে ধাক্কা খাইছে। এই জিনিসখানে অনুমানিক হিসাবে আমি আপনারা কইয়ার, তবে আপনার মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা। কারণ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আর মালগাড়িয়ে ধাক্কা খাইবার এক নম্বর কারণটা হইল, যদি বরাবর হিসাবে সিগনাল পাইতার, সিগনাল পাইয়া যদি তারা চলাচল করতা তাহলে আজকে এই অ্যাক্সিডেন্টটা হইতো না। কিন্তু মালগাড়ির ড্রাইভারেও কোনো সিগনাল পাইছেন না, আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ড্রাইভারেও কোনো সিগনাল পাইছেন না। এই জিনিসখানে বোঝা যার এই অ্যাক্সিডেন্টটা দেখিয়া, কারণ সিগনাল পাইলে তো এই ধরনের অ্যাক্সিডেন্ট কোনো সময়ে হইতো না। তবে একটা জিনিস আপনারা বোঝার চেষ্টা করবা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মাঝে যদি সেফটি রইতো তাহলে আজকে অত সব মানুষ মরতা না। কারণ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয়েছে, মালগাড়ির লগে ধাক্কা খাইছে। এক নম্বর কারণ আমি আপনারা কইয়ার, সিগনালের কমজোরির কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। বরাবর হিসাবে যদি সিগনাল পাইতো, মনে করো ট্রেনের সিগনাল পাইটি যারা আছে এরাই যদি বরাবর হিসাবে ট্রেন খানাইতে চলাচল করাইতো তাহলে আজকে এই ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতো না। কারণ এরাই তো বরাবর হিসাবে সিগনাল দেয় না, তার কারণে এই ধরনের অ্যাক্সিডেন্ট বরাবর ঘটে। আজকে একটা জিনিস আপনারা চিন্তা করবা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয়েছে, এই অ্যাক্সিডেন্টের মাঝে কত সব মানুষ মরছেন। 16 জন মানুষ মরার খবর বর্তমানে আইয়া আছে। আর এই অ্যাক্সিডেন্টের মাঝে খালি 16 জন মানুষ মরবানি, না জানি কত মানুষ মরবা, কত মহিলা মানুষ মরবা, কত হুরুতা মরবা, কত জোয়ান মানুষ মরবা। কারণ অ্যাক্সিডেন্ট এটা যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে না, সরাসরি তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাইতরা। এই অ্যাক্সিডেন্টের মাঝে যেন খালি 16 জন মানুষ মরবা ইলাকান কোনটা না, অনেক মানুষ মরবা এই অ্যাক্সিডেন্টের কারণে। তবে রেলওয়ে ডিপার্টমেন্টের পুরা সুরক্ষা কর্মী এই জায়গার মাঝে পৌঁছি গেছেন, কারণ রেলওয়ে পুলিশ বাহিনী যারা আছে তারা ওইয়া জায়গা ফিল্ডও পৌঁছি গেছে। রেলওয়ে ডিপার্টমেন্টের যারা ডাক্তার নার্স যারা আছে এরা ওইয়া জায়গা মতো পৌঁছি গেছে। পৌঁছার পরে সাইরো বাইদি তারা সুরক্ষা লাগাই দিচ্ছেন, তার কারণে বাইরে মানুষ আইয়া হামাইতে ফাতরা না। কিন্তু রেলর ভিতরে যত সব মানুষ মরছেন বা আহত আছেন এরারে বার করার বর্তমানে চেষ্টা চলে। যারা আহত আছেন এরারে হসপিটাল নেওয়ার চেষ্টা চলে, আর যারা তো মরি গেছেন এরারে তারার বাড়ি পর্যন্ত পৌঁছানির চেষ্টা বর্তমানে সরেল রেলওয়ে ডিপার্টমেন্টও থাকিয়া। তবে ভিডিওটা শেয়ার করে দিয়া আরো কিছু মানুষের দেখার সুযোগ করিয়ে দিবা। অনেক দুঃখজনক এই ভিডিওটা বানানি পড়ছে, কারণ আজকে ঈদের দিন যা, ঈদের আশা করিয়া অনেক মানুষ বাড়িতে আবাদ লাগছেন, কিন্তু মানুষের আশাটা ফুরা হয়েছে না। অনেক মানুষ মারা গেছেন, বাইরা দেশ থাকি ঈদ করবার লাগি বাড়িতে আইতরা, কিন্তু আজকে তারার ঈদটা এইভাবে যাইব তারা নিজে কোনোদিনও কল্পনা করতে পারছে না। তবে ভিডিওটা শেয়ার করে দিয়ে আরো কিছু মানুষের দেখার সুযোগ করিয়ে দিবা।